পায়েস নিয়ে বাঙালির একটা আলাদাই পাগলামো আছে। বাঙালি সব রকমেরই পায়েস খেতে খুব ভালোবাসে। তাই চলো আজকে একটা পায়েসই বানিয়ে ফেলি। শুধুমাত্র দুধ দিয়েই তৈরি হয়ে যাবে এই ছানার পায়েস, যা স্বাদে অতুলনীয়। বাড়িতে কোনো অতিথি এলে তাদের শেষ পাতে যদি দই আইসক্রিমের জায়গায় এই ছানার পায়েস পরিবেশন করো, তাহলে সকলেরই খুব ভালো লাগবে। চলো বানিয়ে ফেলি। প্রথমে একটা পাত্রে 1 লিটার দুধ খুব অল্প আঁচে গরম করতে বসিয়ে দেবে এবং দুধ ফুটে উঠলে ফ্লেম অফ করে দেবে আর তারপর 5 মিনিট মতো ঠান্ডা হতে দেবে। দুধ গরম হতে দেওয়া অবস্থায় ছানা কাটাতে গেলে ছানাগুলো একটু শক্ত টাইপের হবে, সেক্ষেত্রে ছানার পায়েসটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই ফ্লেম অফ করার পর 5 মিনিট মতো রেখে দিয়ে তার মধ্যে ছানা কাটানোর জন্য ভিনিগার বা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে দেবে। এইভাবে ছানা কাটালে ছানাটা বেশ নরম তুলতুলে হবে, ছানাটা কোনোভাবেই মুখে পড়বে না। ছানার পায়েস মুখে দিলেই মুখে মিলিয়ে যাবে। ছানার পায়েসের ক্ষেত্রে ছানা কাটানোর পদ্ধতিটা একটু আলাদা। আমরা 1 টেবিল স্পুন ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েছি, তোমরা ভিনিগার দিয়েও কাটিয়ে নিতে পারো। এরপর নাড়াতে থাকবে মাঝে মাঝে। তবে একটা জিনিস মাথায় রাখবে, দুধ যেন বেশি ঠান্ডা না হয়ে যায়। গ্যাসের ফ্লেম অফ করার 2 থেকে 5 মিনিটের মধ্যেই ভিনিগার বা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডারটা দিয়ে দিতে হবে। এবার ছানাটা ছেঁকে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেবে। এটা কিন্তু খুব ভালোভাবে করবে, না হলে ছানা দুধে দেওয়ার পরই দুধ কেটে যেতে পারে। আমাদের ভারতীয় জীবনশৈলীতে পায়েসের একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। পায়েস কেবলমাত্র একটা পদ নয়, পায়েস কয়েক শতাব্দী ধরে আমাদের জীবনে, সমাজ ব্যবস্থায় নানাভাবে জড়িয়ে রয়েছে। আয়ুর্বেদে পায়েসকে বলা হয় হ্যাপি ফুড। তবে সব থেকে মজার যে বিষয়টি জানা যায়, আজ থেকে 2000 বছর আগে প্রভু শ্রী জগন্নাথ মন্দিরের রান্নাঘরে তৈরি হতো এই পায়েস, যা ভক্তদেরকে প্রসাদ হিসেবে দেওয়া হতো। এবার অন্য একটা পাত্রে আলাদা করে রাখা 500 ml দুধ গরম করতে দেবে। দুধ গরম হয়ে ওঠার আগেই তার মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেবে ভালো করে। দুধের মধ্যে 3-4টে ছোট এলাচ ভেঙে দিয়ে দেবে সুগন্ধের জন্য। তোমরা চাইলে সুগন্ধের জন্য গোলাপ জলও ইউজ করতে পারো, আমরা এখানে ইউজ করিনি। দুধ একটু ঘন হয়ে এলে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আমরা এখানে 80 গ্রাম মতো চিনি দিয়েছি। আর দেবে 1 চিমটে নুন। তোমরা মিষ্টি বেশি পছন্দ করলে আর একটু চিনি দিয়ে নেবে। ছানাটা ভালোভাবে জল ঝরানো হয়ে গেলে এবার একটা প্লেটে ছানাটা ঢেলে নেবে। ঢেলে নেওয়ার পর ভালো করে চটকে মেখে নেবে, যাতে দুধে দেওয়ার পরে কোনো রকম মোটা দলা মুখে না পড়ে। দুধ ঘন হয়ে 1/3 হয়ে গেলে তার মধ্যে ছানা দিয়ে দেবে।
আর একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেবে আর অপেক্ষা করবে। যেই অল্প গরম হবে গ্যাসের ফ্লেম অফ করে দেবে। দুধের মধ্যে ছানা দেওয়ার পর বেশি ফোটালে ছানাগুলো আবার ছোট ছোট দানা পেকে যাবে, যেটা ছানার পায়েসের ক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। এবার অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দাও। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজের মধ্যে 5-6 ঘন্টার জন্য রেখে দেবে, তাহলেই কাজ শেষ। ফ্রিজে রাখলেই এটা জমে টাইট হয়ে যাবে। এবার ফ্রিজ থেকে বের করে অল্প গার্নিশ করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। তোমরা চাইলে কিছু পেস্তা কিশমিশও দিতে পারো। এবার তোমরাও বানিয়ে ফেলো আর খেয়ে বলো কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। আর হ্যাঁ, সকলের সাথে শেয়ার করে নিও।